ओं सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक। प्रत्येकेर दाम्पत्य जीवन, संसार जीवन, কর্মজীবন, শিক্ষার জীবন সকলই সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে অতিবাহিত হোক। প্রত্যেকে যেন দুধে ভাতে থাকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে গুরুত্বপূর্ণ একটি গ্রহকে নিয়ে আমার আজকের পর্যালোচনা। এই পর্যালোচনায় থাকবে হচ্ছে গিয়ে প্রধান একটি গ্রহ, সেটি হচ্ছে বুধ, যে শুরুতেই বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে দুটি ঘর পরিবর্তন করছে। ঠিক আছে, একটি হচ্ছে 4 তারিখে পরিবর্তন করে বুধ চলে এসছে হচ্ছে বৃশ্চিক থেকে ধনু রাশিতে, রবির সঙ্গে আছে। আবার 24 তারিখে বেরিয়ে চলে যাবে মকর রাশিতে। এই যে একই মাসে একটি গ্রহের দুবার পরিবর্তন, সেক্ষেত্রে বুধ কী রকমভাবে এই আমাদের 12 রাশির ক্ষেত্রে ফল দেবে তা নিয়ে আপনাদের সঙ্গে সামনে বিচার বিশ্লেষণ হবে। সর্বপ্রথমে বুধ কেমন গ্রহ, গুরুত্বপূর্ণ না অতি গুরুত্বপূর্ণ, তা নিয়ে আপনাদের সামনে বুধের মেন কারকতাগুলো আমি তুলে ধরব। তাহলেই বুঝতে পারবেন আপনার জীবনে ব্যবসা, আপনার কর্মজীবন, আপনার সাংসারিক জীবন কেমন চলবে না চলবে। সেটি হচ্ছে যে বুধ হচ্ছে বোধন শক্তি, বুদ্ধির কারক গ্রহ। বৃহস্পতি যেমন জ্ঞানের কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। খুব বিচার বিশ্লেষণ করে কথা বলার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, এবং যেটা হচ্ছে গিয়ে এদের ধী শক্তি প্রচণ্ড। যাদের বুধ ভালো তাদের যেমন চিপে ধারণার শক্তি, আপনার যতটা জীবী ধরবে তত যেমন মজুদ থাকে, তেমনি যাদের বুধ ভালো তাদের স্মরণ শক্তিও বেশ ভালো থাকে। এই বুধ হচ্ছে গিয়ে আপনার বালক সুলভ মনোভাব, আবার কখনো হচ্ছে গম্ভীর প্রকৃতির হয়। উপস্থিত বুদ্ধি প্রদান হলেও এরা কিন্তু গবেষণার কাজে কোনো সেই রেকর্ড অর্থাৎ কোনো জিনিসকে গচ্ছিত রাখা, ঠিকভাবে রাখা, সেটা কিন্তু বুধ করতে পারে। গুছিয়ে কথা বলা, কাউকে মানে বুদ্ধির দ্বারা পরাস্ত করা, কারোর বুদ্ধিকে ছোট করে দেওয়া নিজের বুদ্ধির দ্বারা, এই ব্যাপারগুলো বুধের বেশ ভালো আছে। তাহলে একটা সেলসম্যানের পক্ষে বুধ অতি প্রয়োজনীয়। যারা পাবলিক ডিলিংস করে যারা, তাদের ক্ষেত্রে বুধ প্রচণ্ডভাবে কাজে দেয়। যাদের মানুষকে বোঝাতে হয় তাদের তো উপস্থিত বুদ্ধি থাকতে হবে, প্লাস বাকচাতুর্যতাও থাকতে হবে। তাই এরা কি হয়, গণিতবিদ্যা, যাদের বুধ ভালো তারা গণিতে খুব ভালো হয়, এবং এই বুধ ভালো থাকলে এবং আদার্সগুলো পজিটিভ জায়গা থাকলে এরা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে। তো এর মানে কেরানির কাজ, তারপরে আপনার ধরুন লেখালেখি, জ্যোতির্বিদ্যা, ওকালতি, চিকিৎসাবিদ্যা, ব্যবসা বাণিজ্য, প্রধান হচ্ছে গিয়ে সব কিছুর মূলে হচ্ছে ব্যবসা বাণিজ্য, অধ্যাপনা, তারপরে হচ্ছে গিয়ে আপনার সাহিত্য, পাণ্ডিত্য, তারপরে আপনার নাটক লেখা, রচনা করা, কবিতা, গল্প ইত্যাদি লেখার যে ব্যাপার, তা বুধের কারণের জন্যই হয়ে থাকে। আপনার কি বুধটা কীরকম ধরনের আছে? বুধ ভালো না অনেক ভালো, না অশুভ বা পীড়িত হয়ে আছে? সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি ব্যবসায় কতটা এগোতে পারবেন। যার ব্যবসায় বুধ ভালো না তার কিন্তু ব্যবসা ভালো হবে না, হতে পারে না।
সে সংসারটাকেও ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। অর্থাৎ সব কিছু পরিচালনা করতে গেলে কিন্তু বুদ্ধির দরকার আছে। তাই বুধ অবহেলার পাত্র মোটেও নয়। তাই এখানে দেহের পুষ্টি থেকে আরম্ভ করে নানা রকমভাবে এই আপনার পেশি সংক্রান্ত নার্ভ সংক্রান্ত ব্যাপারও কিন্তু বুধ দেখে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে রাশিতে মেষ রাশির পক্ষে বুধ কতটা প্রয়োজন এবং অপ্রয়োজন। মেষের ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তাই বুধের গুরুত্ব মেষ রাশির পক্ষে কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু শুভ জায়গায় যদি থাকে, যেমন বর্তমানে ভাগ্যের জায়গায় বসে আছে রবিকে নিয়ে, সেখানে যতটা ভালো হচ্ছে তার থেকে বেশি ভালো হবে হচ্ছে যখন মকরে আসবে। মকরে যখনই বুধ ঢুকবে 24 তারিখে, তখন থেকে কিন্তু মেষ রাশির পক্ষে অনেকটা এখনকার থেকে সুবিধাপ্রাপ্ত হবে, তাদের কর্মক্ষেত্রে ভালো হবে। এবং ষষ্ঠপতি যেহেতু তৃতীয়পতি ষষ্ঠপতি, সে যখন দশমে থাকবে, তাহলে কর্মের ব্যাপারে প্রতিষ্ঠার ব্যাপারে আপনাদের কিন্তু ভালো হবে। বৃষ রাশির কেমন যাবে? বৃষ রাশির বুধ হচ্ছে গিয়ে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তাই বৃহস্পতির এই বুধ এখানে কিন্তু একটা বিরাট বড় ভূমিকা। দেখুন রাশি হিসাবে বা লগ্ন হিসাবে আছে কোন গ্রহ শুভ অশুভ, মারক বাধক ইত্যাদি ব্যাপার আছে। আমি সেসব বুঝবেন না, অনেকেই বোঝে না, তাই সেসব জটিল ব্যাপারে আমি যাচ্ছি না। সহজ সরলভাবে বলতে পারি, বুধ যদি ভালো জায়গায় আপনার থাকে দ্বিতীয়পতি মারক হোক, কিন্তু সময় মারক বাদক এসব ব্যাপারগুলো থাকে, তো সে যদি আপনার বসে থাকে, আপনার বর্তমানে অষ্টমে আছে, এরপরে নবমে যাবে। যখন নবমে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি হবে। বর্তমানে দ্বিতীয়পতি অষ্টমে বসে আছে, যদিও দ্বিতীয় স্থানকে দেখছে, অষ্টম হিসাবে মারক দ্বিতীয়কে দেখছে, সেহেতু আপনি শুভাশুভ মিশ্রিত ফল আর্থিক দিক থেকে পাবেন। বোঝা গেল? এবারে চলে আসবো মিথুন রাশির হচ্ছে রাষ্ট্রাধিপতি বা রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং কন্যা রাশি চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে বুধ। এই বুধ বসে আছে সপ্তমে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো যাবে, এবং আপনার গৃহে সুখ শান্তি আনন্দ মোটামুটিভাবে বজায় থাকবে, এবং সেটা আপনার পক্ষে ভালো, কারণ ঘরকে শান্তি রাখার বা ঘরের জায়গাকে ভালো রাখার ক্ষেত্রে বুধের অবদান কিন্তু খুবই যথেষ্ট। চলে আসবো এবারে আপনার কর্কট রাশি। আমি শুধু বুধ নিয়েই আলোচনা করছি। বুধের যেখানে বসে আছে সেই সব ক্ষেত্রে রাশি থেকে কোথায় বসে আছে সেটাই আমার কাছে প্রধান, এবং সেটা কোন রাশির অধিপতি বা কোন ঘরের অধিপতি, কোন ভাবের অধিপতি সেটাই বলবো। যেমন হচ্ছে যে কর্কট রাশিতে হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, অর্থাৎ তৃতীয়পতি যদি দ্বাদশে থাকে, সেটা তো নেই, তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ বসে আছে ষষ্ঠভাবে। তাহলে তৃতীয়পতি দ্বাদশপতি ষষ্ঠভাবে বসে থাকলে ষষ্ঠের প্রতিষ্ঠার জায়গা সে বাইরে বিদেশে প্রতিষ্ঠা দিতে পারে। এছাড়া বুধ তেমনি এখানে কার্যকরী সেরকম কিছু নেই। চলে আসবো এবারে সিংহ রাশির দ্বিতীয়পতি এবং হচ্ছে একাদশপতি। দ্বিতীয় হচ্ছে অর্থ আর সাফল্যের জায়গার অধিপতি হচ্ছে বুধ, সে বসে আছে পঞ্চমে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু দ্বিতীয়পতি হিসাবে আপনার শুভ, সে আবার সাফল্যপতি বসে আছে পঞ্চমে, তাহলে সন্তানের দিক থেকে সুবিধা হবে, সন্তানের ক্ষেত্রে অনেকটা লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে যেহেতু রবি বসে আছে সঙ্গে, খুব একটা ভালো হবে না, কিন্তু সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গা বা এই একাদশে যেহেতু বসে আছে, সেহেতু সাফল্যের জায়গাটাকেও কিন্তু সে দিতে চাইবে, তাই আর্থিক দিক থেকে আপনার সাফল্য আছে কথা বলাই যায়। কন্যা রাশির রাষ্ট্রাধিপতি এবং দশমপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
সে রাশিপতি হয়ে এখানে চতুর্থে বসে আছে এবং দশমপতি চতুর্থে বসে দশমকে দেখছে এবং রবি সহ। তাই আপনার কর্মের দিক খুব ভালো যাবে এবং গৃহে শুভ ভাব বজায় থাকবে, শুভ উন্নতি থাকবে, শুভ ভাব বজায় থাকবে আপনার। এদিক থেকে আপনার বুধ খুবই প্রয়োজনীয়। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি এবং দ্বাদশপতি। তাই ভাগ্যপতি হিসাবে এই তুলা রাশির পক্ষে খুব ভালো, কিন্তু ব্যয় হয়ে যাওয়ার কারণের জন্যে সেটা শুভ নয়। তৃতীয় বসে আছে, তৃতীয় বুধ ভালো না, রবির সঙ্গে বসে আছে। একটা কথা বলে দিই, এখানে বুধাদিত্য যোগ কিন্তু কোনোভাবেই হবে না। যেখানে বসে আছে সেখানে বুধাদিত্য যোগ হয় না। যারা বলছে তারা ব্যাপারটা ভালো বলছে না। সেক্ষেত্রে এবারে তৃতীয় থাকার ক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় বুধ হচ্ছে যোগাযোগের ক্ষেত্র, রবি আছে, সেখানে শুভ যোগাযোগ হতে পারে, আপনার ভাগ্যের জায়গায় উন্নতি হওয়া আপনার সম্ভব। এবার ব্যয় যেহেতু আছে তাহলে এখানে সে আপনাকে মধ্যম শুভ ফল বা শুভাশুভ মিশ্রিত ফল দেবে, এটাই ব্যাপার। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গিয়ে অষ্টমপতি এবং একাদশপতি, সে বসে আছে দ্বিতীয়। একাদশপতি দ্বিতীয় শুভ, কিন্তু অষ্টমপতি হিসাবে মারক, ভালো না, অশুভ। কিন্তু অষ্টমকে দেখছে, দেখলেও কী হবে, কিছুটা চাপ কমবে, কিন্তু মোটের উপরে খুব একটা যে সুবিধার হবে তা নয়। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার যেহেতু দ্বিতীয় বসে আছে অর্থের জায়গায়, তাহলে অর্থের দিক থেকে আপনার কিন্তু রোজগার বা ভালো কিছু ঘটনা ঘটবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের বুধ হচ্ছে গিয়ে আপনার সপ্তমপতি এবং দশমপতি। বুধ হচ্ছে গিয়ে সপ্তমপতি এবং 7, 8, 9, 10 দশমপতি অর্থাৎ কর্মাধিপতি। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার খুবই প্রয়োজন বুধকে, বুধ ভালো হওয়াটা খুবই দরকার। সেই বুধ বর্তমানে বসে আছে রাশিতেই, তাহলে ব্যবসার দিক থেকেও উন্নতি হবে, কর্মের দিক থেকেও অনেকাংশে উন্নতি হবে এবং আপনাদের আর্থিক দিক কিন্তু এই ব্যাপার নিয়ে খুবই ভালো হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গিয়ে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি, সে বসে আছে দ্বাদশে। তাহলে ষষ্ঠপতি দ্বাদশে শুভ নয়, আবার ভাগ্যপতি হিসাবেও দ্বাদশে বসে থাকাও শুভ নয়। তাই এক্ষেত্রে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব একটা যে সুবিধার হবে তা কিন্তু হবে না। চলে আসবো এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে পঞ্চমপতি বুধ এবং অষ্টমপতি। তাহলে অষ্টমপতি হিসাবে বুধ মারক, সে বসে আছে একাদশে। মারক পতি একাদশে বসে থাকলে মারকত্ব ফল বৃদ্ধি পায়। আবার তেমনি পঞ্চমপতি একাদশে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনার সন্তানের দিক থেকে পাবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে দেখতে হবে। এবারে চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বসে আছে কোথায়, দশমে। তাহলে বলাই যায় যে আপনার চতুর্থ ভাব খুবই ভালো হবে। গৃহে কোনো কাজ করলে, গৃহে কোনো ব্যবসা করলে সেটা যেমন উন্নতি হবে, আবার ব্যবসা ক্ষেত্রেও উন্নতি হবে, আর কর্মের জায়গাতে আপনাদের অতি উজ্জ্বল হয়ে আছে। এমনকি সরকারি রিলেটেড বা সরকারের জায়গা থেকেও আপনার কিন্তু কর্ম হওয়ার যোগ আছে। যাদের বুধ ভালো না তারা ঘরে যদি কলা, কচু গাছ এরকম ধরনের বড় পাতার গাছ থাকে তাহলে সেই গাছ ঘরে না রাখাই ভালো। কোনো পাখি বন্দি করে রাখবেন না, বিশেষ করে টিয়া পাখি ছেড়ে দেবেন। গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, ভালো হবে এবং আপনি
আপনার বুথকে স্ট্রং করতে পারবেন। যারই বুথ ভালো আছে তারও অনেক ভালো হবে, যার খারাপ আছে তার ভালো হবে, এবং যার মধ্যম আছে তারও ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।